সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা অফিসের বিদ্যুৎ বিলের একটা স্টেটমেন্ট পেতে পারেন। তো আমরা সব সময় ব্যাংকে গিয়ে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা দোকান থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসি, কিন্তু আমরা আদৌ জানি না যে বিদ্যুৎ বিলটা পরিশোধ সঠিকভাবে সময় মতো হয়েছে কিনা। তো অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ বিল সময়মতো পরিশোধ না হওয়ার কারণে পরবর্তী মাসে চলে আসে বিদ্যুৎ বিলগুলি। এবার আমরা দৌড়িয়ে যেতে হয় ওই অফিসে গিয়ে, ওই বিদ্যুৎ বিলের অফিসে গিয়ে আমাদেরকে এই সমস্যাটার সমাধান করতে হয়। তো আমরা এবং স্টেটমেন্ট রাখতে পারি না যে কোন মাসে কত টাকা বিদ্যুৎ বিল এসেছে, আমরা পরিশোধ করেছি কত টাকা। তো সেই জন্য আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট অ্যাড্রেস দিব আজকে। এটাকে ওয়েবসাইট অ্যাড্রেস বলে না, এটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আমি আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেব। ওই আইপি অ্যাড্রেসে গিয়ে আপনি আপনার বিদ্যুৎ বিলের ইনফরমেশন দেখতে পাবেন। তো চলুন তাহলে কি করবেন। মনে করুন এটা হচ্ছে আপনার বিদ্যুৎ বিল, এটা আমার বাসার বিদ্যুৎ বিল। তো এখন এই বিদ্যুৎ বিলে আজকে আসছে 860 টাকা, অ্যামাউন্ট টু বি পেইড 860 টাকা। তো আমরা এই বিদ্যুৎ বিলটি পেমেন্ট করার আগে অবশ্যই আমরা এটা দেখব যে এটা অনলাইনে আসছে কিনা, অনলাইনে কি ধরনের ইনফরমেশন শো করছে। তো চলুন তাহলে আমি আপনাকে একটা অ্যাড্রেস দিচ্ছি। এই অ্যাড্রেসটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। এই অ্যাড্রেসে ঢোকার পরে এই ধরনের একটা ইনফরমেশন আসবে। আশা করি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে এই অ্যাড্রেসে লগ ইন করতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন বিল ইনফরমেশন। আপনি বিল ইনফরমেশনে যখন ক্লিক করবেন তখন দেখা যাবে আপনার কাছে চাইবে কনজিউমার নং এবং লোকেশন কোড। কনজিউমার নং এবং লোকেশন কোডটা এই দুইটাই আপনার বিদ্যুৎ বিল থেকে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথমে কনজিউমার নংটা খুঁজে নিই। কনজিউমার নংটা হচ্ছে 324-62301। দেখতে পাচ্ছেন 324-62301, 324 এরপর হচ্ছে 62301। এবার আমরা লোকেশন কোড বের করব। লোকেশন কোডটা হচ্ছে 81 মেবি, সরি B1। আমি তারপর আমার এখানে ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না, আমি আমার বিদ্যুৎ বিলের কপি থেকে বের করছি, একটু অপেক্ষা করুন প্লিজ। হ্যাঁ, এখানে B1 দেয়া হয়েছে লোকেশন। তো আমরা এখানে B1 টাইপ করব, বড় হাতের B, ক্যাপিটাল লেটার 1, B1, সাবমিট। ওয়াও, আসলে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার নেম আসছে আমার বাবার নাম। তো লোকেশন ডিস্ট্রিক্ট ফেনী চলে এসেছে। টেরিফ ই টেরিফ, অর্থাৎ টেরিফ হচ্ছে তাদের বিল তৈরি করার একটা যে টেরিফ রয়েছে। মনে করুন দোকানের বিল এক ধরনের, অর্থাৎ বাণিজ্যিক বিল এক ধরনের, বাসাবাড়ির বিল এক ধরনের, মসজিদের বিল এক ধরনের, মন্দিরের বিল এক ধরনের, এই ধরনের একটা তাদের টেরিফ রয়েছে। মোবাইল ফোন কোম্পানিতে যে বিভিন্ন ধরনের যে টেরিফ থাকে ওই ধরনের একটা টেরিফ রয়েছে। ওই টেরিফটা আমাদেরকে অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা দেখব এখন যে আমাদের কোন মাসে কত টাকা বিল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নভেম্বর 2016 আমাদের বিল এসেছে। রিডিং এটা হচ্ছে মিটার রিডিং, আর 963 টাকা বিল এসেছে। টোটাল বিল 963 টাকা। এটা এখন পে করে ফেলেছে 27/12 আমরা পে করেছি। তো এরপরে ডিসেম্বরের 16 তারিখে যে বিলটা এসেছে সেই মিটার রিডিংটা দেখাচ্ছে এবং টোটাল বিলটা এখানে টোটাল পেড করেছি আমরা এটা। আর বর্তমানে যে বিলটা আসছে জানুয়ারি 2017, এটা রিডিং হচ্ছে 5250, 860 টাকা বিল এসেছে। 26 তারিখ আমাদের কাছে বিলটা পাঠিয়েছে, 26 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে মনে হয়। না, হ্যাঁ 26 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা এর আগে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ডিউ ডেট, এর আগে দিয়ে দিতে হবে। আমাদের এখনো ফেড হয় নাই, এই জন্য ফেড এর অপশনটা আসে না, এবং ফেড ডেট কত টাকা কত তারিখে দেয়া হবে সেটা। তো এটা আপনি এখানে 10টা এন্ট্রি দেখাচ্ছে। আপনি যদি আরো বেশি দেখতে চান
তো এখান থেকে শো এর জায়গায় 100টা দিয়ে দিলে তখন আপনাকে 100টা এন্ট্রি শো করবে। দেখতে পাচ্ছেন একদম কত সাল, 2008 সাল থেকে আপনাকে শো করবে। 2008 সাল আরো সামনে আছে সম্ভবত, 2004 সাল থেকে শুরু করেছে। ওয়াও। তো এবং আপনি বারবার যদি কনজিউমার নাম্বার লিখতে বিরক্ত হন, তখন আপনি লগ ইন একটা অপশন রয়েছে, ওই লগ ইন অপশনে গিয়ে এখানে একটা সাইন আপের মাধ্যমে ছোট্ট একটা সাইন আপ করলে, মনে করুন যে এই ধরনের একটা সাইন আপ করবেন, কনজিউমার নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বার দিবেন আর ইমেল অ্যাড্রেস দিবেন, লোকেশন কোড দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বার একটা কোড চলে যাবে, কোডটা দিয়ে ভেরিফিকেশন করবেন, করার পরে এই ধরনের একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হলে আপনি যে কোনো সময় আর বিল দেখার জন্য আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবে না। এই ধরনের একটা বোর্ড আসবে, এই ধরনের একটা বোর্ড আসলে আপনি এখান থেকে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। বিল মান্থ, মনে করুন জানুয়ারির বিল চাইতেছেন, জানুয়ারি 2017 জানুয়ারি রিপোর্ট, এখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন। এটা এই ওয়েবসাইট এবং এই সফটওয়্যারটি আপনি মোবাইল ফোনেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন রিপোর্টটা আমাদের পিডিএফ আকারে দিয়ে দিয়েছে, পিডিএফ ফাইল হিসেবে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন বিলটা পিডিএফ হিসেবে দিয়ে দিয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিলের কাগজ যদি বাসায় দিয়ে না যায়, তখন আপনারা ইচ্ছা করলে অনলাইন থেকে এটা প্রিন্ট করে অথবা এখান থেকে বিল পেমেন্ট করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভবিষ্যতে আমাদের এই সিস্টেমগুলা ব্যাংক পেমেন্টের মাধ্যমে দেওয়া যাবে, এই জন্য হয়তো বা এই সুযোগ সুবিধাগুলা নিয়ে আসছে বাংলাদেশ সরকারের বিপিডিবি কর্তৃপক্ষ। তো আশা করি আপনাদের এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের উৎসাহিত করবেন। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আপনার সমস্যার কথাটি কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও এবং পূর্ববর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকবেন। আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেওয়ার পর যদি আপনার কাছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চায়, তখন আপনি আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, দেখবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের সাথে আছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।